রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। তিনি যখন আসলেন কেমন ছিল দেখতে? হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। নবীজির দেহ এত সুন্দর করে তৈরি করা, মনে হতো এটা রূপা দিয়ে বানানো, এত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক একদম ছোট ছিল না, বরং যাদের মাথা ছোট, যেটা দেখতে সুন্দর না, এর চাইতে তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। জাওয়াইদুল মুসনাদ একটা কিতাব আছে, এই কিতাবের 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজির মাথার চুল মুবারক ছিল ঘন, চুলগুলা ছিল ঘন। এখন এই চুল কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? এটা আমরা হাদিস থেকে জেনে নিই নবীজির চুল কেমন ছিল। হাদিসের কিতাব সহিহ মুসলিম, এই কিতাবের 2347 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আরেক হাদিসে আছে, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। আমাদের চুল বাতাসে ঢেউ খেলে, আমাদের নবীজির চুল মুবারক বাতাস ছাড়াই দেখলে মনে হতো যেন ঢেউ খেলতেছে। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। মাথার চুল যদি অনায়াসে সিঁথি আসতো তাহলে তিনি সিঁথি কাটতেন, অন্যথায় সিঁথি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, قد شمط مقدم رأسه ولحيته। নবীজির মাথার সামনের চুল মুবারকের কয়েকটা সাদা হয়ে গেছে, আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়েছে। কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান। নবীজি যদি চুলগুলা চিরুনি করতেন, চুল আশ্রাইতেন, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইত না। তেল দিয়ে যদি সুন্দরভাবে রাখতেন তাহলে চুল সাদা অংশ দেখা যাইত না। ওয়া কানা ইযা শাইসা রাসুহু তাবায়্যানা। আর যদি চুলের মধ্যে তেল দেওয়া না থাকতো, চুলগুলা যদি আশ্রানো ছাড়া থাকতো, একটু এলোমেলো থাকতো, তাহলে সাদা চুল দেখা যাইত। এই এলোমেলো মানে আবার এমন না যে আমগো চুল এলোমেলো মানে দেখতে কেমন জানি। আমাদের নবীর চুল আশ্রানো এক সুন্দর, তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, চুল আশ্রানো এক সুন্দর, চুল আশ্রানো না আরেক সুন্দর।
তিনি ঘুমায় এক সুন্দর, নাক ডাকে এক সুন্দর, নাক ডাকে না তো আরেক সুন্দর। আমার হাবিবের যা কিছু সব সুন্দর আর সুন্দর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের বর্ণনা এটা। এখন চুলগুলা কত বড় ছিল, ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন, আমার সহপাঠী ছাত্র ভাই এবং আমার বয়সও কম যারা, আমার সাথে একটু বলেন, আপনারা বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, ওয়াফরা, লিম্মা, জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো 3 ধরনের চুলের বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক। 3 ধরনের চুলের পদ্ধতি, তিনোটার বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন এসে যায়, তিনি কেন চুলের বর্ণনা দিচ্ছেন বারবার? উত্তর হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। এই জন্য নবীজির চুল মুবারক, কান মুবারক, চোখ নাক মুবারক ইত্যাদির বর্ণনাগুলা অন্যদের চাইতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিতে পারতেন, কারণ তিনি নবীজির কাছাকাছি ছিলেন। তো সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা হতো, আর এটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো। এটাকে বলা হয় ওয়াফরা। নবীজির চুল মুবারক এই কানের অর্ধ পর্যন্ত, যেটা লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় ওয়াফরা। কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক। এটা হলো দ্বিতীয় প্রকার চুলের বর্ণনা, যেটা আমরা শিখেছি একটু আগে, লিম্মা। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা। 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো। এটাকে বলা হয় লিম্মা। কি বলা হয়? তাহলে বলেন তো, কানের ইয়া পর্যন্ত লম্বা, এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। আর কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে কি বলা হয়? লিম্মা। রয়ে গেল 3 নম্বর পদ্ধতি, জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। এই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। কান পর্যন্ত ওয়াফরা, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। আল্লাহ আমাদের সকলকে 3টি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের বর্ণনা গেল, চুলের বর্ণনা গেল। এখন আমরা জানব নবীজির চেহারা মুবারকের বর্ণনা। সুবহানাল্লাহ পড়ি। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। এখন কথা হলো, চেহারাটা কি গোল নাকি লম্বা? জানলাম সবচেয়ে সুন্দর, এখন জানবো এটা কি গোল নাকি লম্বা।
তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোলের গোলের ভাব ছিল। আবার বলছি, একেবারে গোল না, বরং গোলের দিকে একটা ভাব ছিল, পুরোপুরি গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়াজহুহু মিসলাস সাইফ, আচ্ছা নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, নবীর চেহারা মুবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল। চাঁদ এবং সূর্যের মতো সুন্দর। তো চাঁদ, এটার আবার গোল ভাবা যাবে না আপনি, কারণ আগেই বলে নিছি পুরাপুরি গোল না, গোলের দিকে ভাব। তো জিজ্ঞাসা করলেন এটা কি তরবারির মতো? তো সাহাবী জবাব দিলেন না না, চন্দ্র এবং সূর্যের মতো। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি। বলেন জাবের ইবনে সামুরা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনাটা, এই জন্য আপনাদেরকে হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাইলাম। সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, তিরমিজি 2811 নম্বর হাদিস, 2811। তিনি বলেন আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان। আমি আল্লাহ রাসূলের দিকে জোছনা রাতে তাকাইলাম। কি রাতে? জোছনা। আমি নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জোছনা রাতে তাকাইলাম, একবার চেহারা মুবারকের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। বিশ্বাস করো তিনি চাঁদের চেয়ে সুন্দর। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। আর একটা বর্ণনা শুনেন, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল্লুআল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। চেহারার মধ্যে কপাল আছে, ভুরু আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, গাল আছে, দাড়ি আছে। সুবহানাল্লাহ। সবগুলা বর্ণনা শোনার প্রয়োজন আসেনি? কপাল থেকে শুরু করে নিচের দিকে যাই আমরা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। নবীজির কপালটা ছিল চওড়া। সুবহানাল্লাহ। কপাল ছিল কি? চওড়া। আজাজ্জাল হাওয়াজিবি, ভুরু মুবারক দুইটা ছিল ঘন।